আমি বলেছিলাম, হ্যাঁ 2023-এ যখন জবান মুক্তি পেয়েছিল তখন বলেছিলাম দম আছে খানের, শাহরুখ খান। হ্যাঁ হতে পারে, একেবারে সিম্পল একটা কমার্শিয়াল ছবি জবান, আবার দম দেখালেন শাহরুখ খান। জীবনে প্রথমবার এই 2025-এ জাতীয় পুরস্কারের ছিনিয়ে নিলেন, এই জবান সিনেমার জন্য জাতীয় পুরস্কার। কেন বলেছিলাম দম আছে খানের? তার কারণ 2014 থেকে 2025 রাজনীতির বাতাবরণে যারা ভোট দেন, আমি আপনি যারা ভোটাধিকার প্রয়োগ করি, সেই ভোটাধিকার প্রয়োগ করি একটা দলের পক্ষে, একজন মানুষের পক্ষে। সেই মানুষটা অন্য দলে যোগ দিয়ে দেন, একবারও আমাদের কাছ থেকে মতামত নেন যে আমি অমুক দলের হয়ে ভোটে জিতেছি, আপনারা আমাকে সেই দলের হয়ে প্রতিনিধি করেছেন, জয়ী করেছেন, আমি চলে যাচ্ছি অন্য দলে। যাওয়া কি ঠিক হবে? না না, আমরা লবডঙ্কা। আমাদেরকে সেই যাকে আমরা জিতিয়েছি, যে দলকে আমরা জিতিয়েছি, সেই দলই যখন ভয় দেখায়, তখন কি আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা তো আমাদের ভোট দিয়েছেন, কিন্তু আমরা যে ভয় দেখাচ্ছি সেটা কি ঠিক হচ্ছে? না না না, আমরা তো লবডঙ্কা। যখন ধর্মীয় রাজনীতি তৈরি করা হয়, যেখানে আমি দেখেছি যে নিরপেক্ষ অসাম্প্রদায়িক সরকার, অসাম্প্রদায়িক একটা পরিস্থিতি, অসাম্প্রদায়িক একটা পরিবেশকে রাজনীতিকরাই সাম্প্রদায়িক করে তুলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে, বাতাবরণের ক্ষেত্রে সন্দেহ তৈরি করছেন, তখন কি আমাকে আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার তো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভোট দিয়েছিলেন, কিন্তু এখন এই যে ধর্মে ধর্মে বিভেদ, এই যে রাজনৈতিক দলগুলো হাতিয়ার করছে ধর্মকে, এটা কি ঠিক হচ্ছে? না না না, আমরা কে হরিদাস পাল বলুন তো? তাই দেখেছিলাম জবানে যখন এইভাবে বিরোধীরা মোদী সরকারের দিকে আঙুল তুলছে, যখন এই সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে কথা বলছে, সেই ইস্যু নিয়ে বেশিরভাগ বিজেপির দিকেই আঙুল তোলা হচ্ছে, মোদী সরকারের দিকেই আঙুল তোলা হচ্ছে বেশিরভাগ। তখন জবানে সেই ডায়লগ আবার মনে করিয়ে দিই, আজাদ চরিত্রে, যে আঙুল দিয়ে ভোট যন্ত্রের বোতাম টেপেন নেতারা ভোট চাইতে এলে, সেই আঙুল তুলেই তাদের প্রশ্ন করুন। ভয়, পয়সা, জাতপাত, ধর্ম সম্প্রদায়ের জন্য ভোট দেওয়ার বদলে প্রশ্ন করুন, আগামী 5 বছর আমার দেশের জন্য আপনি কি করবেন? আমরা কি বলতে পারি? আমরা কোনো নেতাকে, কোনো সাংসদকে, কোনো বিধায়ককে, কোনো কাউন্সিলরকে প্রশ্ন করতে পারি না। আমাদের সেই অবদমিত ক্রোধ, আমাদের সেই অবদমিত প্রশ্ন জবান, আজাদ বলে দিয়েছিল। আমরা তাই বলেছিলাম দম আছে খানের। আমরা দেখি মাঝে মধ্যেই অপহরণের ঘটনা ঘটে। সেই অপহরণের ঘটনা যদি আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ মানুষের মধ্যে ঘটে, তাহলে কি হয়? মোবাইল চুরি হয়ে গেল, ল্যাপটপ চুরি হয়ে গেল, পুলিশ কি পাত্তা দেয়? না। কিন্তু একজন মন্ত্রীর, একজন বড়সড় নেতার মেয়ে বা ছেলে যখন অপহৃত হয়, তখন একেবারে গোটা দেশের নিরাপত্তা রক্ষী বাহিনী, গোটা দেশের নিরাপত্তা একেবারে শুধু সেইখানেই সেন্ট্রিক হয়ে যায়, সেটাই মধ্যকেন্দ্রিক হয়ে যায়, উৎপত্তি স্থল হয়ে যায়, আর সেখানেই সম্পূর্ণটা মনোনিবেশ করে গোটা দেশের রাষ্ট্র, গোটা দেশের রাষ্ট্রের অংশ। দেখিয়ে দিয়েছিল জবান, শাহরুখ খানের সিনেমায় তুলে ধরেছিল সেইটা। আমরা দেখি আমার আপনার মতো সাধারণ মানুষ যখন হোম লোন নিই, যখন কিছু একটা সমস্যা হয়, যখন কোনো কৃষক ঋণ নেন, কিছু একটা সমস্যা হয়, তখন বাড়িতে ব্যাংকের লোক চলে আসে, বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে, অপমানিত করে, বিব্রত করে, অনেকে আত্মহত্যা করেন। কৃষকদের ট্রাক্টর কেড়ে নেওয়া হয়, কৃষকদের বিভিন্ন যন্ত্রপাতি কেড়ে নেওয়া হয়, একেবারে সকলের সামনে কিভাবে অপমান করা হয়, নিজের মেয়ের সামনে কিভাবে অপমান করা হয়, আমরা হয়তো শহরে বসে সেটা বুঝতে পারি না, গ্রামে গ্রামে কি ঘটে। কিন্তু বহু শিল্পপতি তারা হাজার হাজার কোটি টাকা মেরে পাড়ি দেন বিদেশে,
বহু শিল্পপতি হাজার হাজার কোটি টাকা ঋণ থাকে, সেই ঋণ কোনোদিন শোধ হয় না, কিচ্ছুটি হয় না। তো সাধারণ মানুষ আত্মহত্যা করেন, সাধারণ মানুষ মার খান ব্যাংকের লোকেদের কাছে, সাধারণ মানুষ অপমানিত হন। আর বড় বড় শিল্পপতিরা তারা তাদের যে ভরপাই, তাদের যে ঋণ নেওয়া, ব্যাংক রুগ্ন হয়ে যাচ্ছে তাদের ঋণের জন্য সরকার থেকে বিশেষভাবে তখন সেই ব্যাংকে সাহায্য করা হয় হাজার হাজার কোটি টাকা দিয়ে। তুলে ধরেছিল জওয়ান শাহরুখ খান, কারণ সেখানে দেখানো হয়েছিল একজন কৃষক লোন নিয়েছেন, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তার নিজের মেয়ের সামনে ল্যাংটো করে আত্মহত্যা করেছিলেন সেই কৃষক। আসলে আমাদের মধ্যে প্রকাশ করার স্বাধীনতা নেই, আমাদের মধ্যে প্রকাশ করার ক্ষমতা নেই, আমাদের মধ্যে প্রকাশ করার সাহস নেই। আমি একজন সাধারণ মানুষ, আমার তো কোনো দল নেই, আমার তো কোনো গ্রুপ নেই। আমি একা যদি লড়তে যাই, আমি একা ফিনিশ হয়ে যাব কয়েক সেকেন্ডের মধ্যে। তাই আমার মধ্যে থাকে সেই ক্ষোভ, সেই ক্রোধ, সেই রোষ রাষ্ট্রের প্রতি, নেতাদের প্রতি। অস্বাভাবিক নয়, একদমই অস্বাভাবিক নয়। ভোট দিয়ে কি লাভ হয়, মাঝে মধ্যেই প্রচুর প্রশ্ন ওঠে, তাই নোটায় ভোট পড়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। আর এই প্রশ্নটাই তোলা হয়েছিল জওয়ান সিনেমায়, তাই ভয় লেগেছিল। এই জওয়ান সিনেমাকে অ্যালাউ করা হলো, জওয়ান সিনেমা রমরমিয়ে চলল, তারপরে আবার জাতীয় পুরস্কারও পেল। দম দেখালেন শাহরুখ খান, দম আছে খানের। অনেকেই প্রশ্ন তুলছেন যে একটা সিম্পল কমার্শিয়াল ছবি, সেটাকে আবার জাতীয় পুরস্কার। আচ্ছা, যখন স্বদেশ করেছিলেন শাহরুখ খান, যখন চাক দে ইন্ডিয়া করেছিলেন শাহরুখ খান, যখন দেবদাস করেছিলেন শাহরুখ খান, যখন বীর জারা করেছিলেন শাহরুখ খান, আরো অনেক অনেক ভালো ভালো অভিনয়, দারুণ অভিনয়, তখন তো জাতীয় পুরস্কার দেওয়া হয়নি। তখন কি তারা সোচ্চার হয়েছিলেন যে কেন শাহরুখ খানকে দেওয়া হলো না জাতীয় পুরস্কার? তাহলে সিম্পল একটা কমার্শিয়াল ছবিকে কেন জাতীয় পুরস্কার, এই প্রশ্ন তোলা কি অবান্তর নয়? আবার বলছি, দম আছে শাহরুখ খানের, তাই পেলেন জীবনের প্রথম জাতীয় পুরস্কার।